দর্শক, জামালপুরের আলোচিত জেলা প্রশাসক ডিসি আহমেদ কবির, আপনারা হয়তো কেউ কেউ ভুলে গেছেন বা ভুলে যাওয়ারই কথা, কারণ আমাদের দেশে একের পর এক ঘটনা ঘটতে থাকে। নৈতিক স্খলনজনিত কারণে তাকে ডিমোশন দেওয়া হয়েছিল সম্ভবত, এই ছিল ব্যবস্থা। আচ্ছা, ধরেন ওনার কথা বাদ দিলাম, এটা নৈতিক স্খলনজনিত কারণে, এখানে দুর্নীতি নেই বা অন্য কিছু নেই, কিন্তু অনিয়মের কথা যদি বলি বা অসদাচরণের কথা যদি বলি, এর মধ্যে বেশ কয়েকজন ইউএনও গত যদি আমরা বলি 2 বছরের মধ্যে নানান বিষয়ে সমালোচিত এবং আলোচিত হয়েছেন, এবং তাদের মধ্যে নারী ইউএনও ছিলেন 2-3জন। ধরেন বান্দরবনের একটি ঘটনায় খেলার মাঠে গিয়ে মেজাজ খারাপ করে ট্রফি ভেঙে ফেলেছিলেন একজন। তারপর নেত্রকোনায় প্রধানমন্ত্রীর যে গৃহায়নের প্রকল্প, সেই গৃহায়ন প্রকল্পের যে বাড়ি তৈরি করা, সেটি করতে গিয়ে বিভিন্ন অনিয়ম দুর্নীতির অভিযোগের রিপোর্ট করায়, নিউজ করায় একজন সাংবাদিকের জীবনের ত্রাহি ত্রাহি অবস্থা করেছিলেন, একজন অভিযোগ করেছিল, তাদেরকে প্রত্যাহার করা হয়েছিল। আচ্ছা, এ তো গেল ধরেন অসদাচরণ বা অনিয়মের কথা। আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, ঢাকা শহরে কতজন সরকারি কর্মকর্তা পরিবহন ব্যবসার সঙ্গে জড়িত? ঢাকা শহরে কতজন পুলিশ কর্মকর্তার বা অন্যান্য সরকারি কর্মকর্তা সিএনজি চালান বা প্রাইভেট সিএনজি তাদের নামে চলে, তারা সেই সব সিএনজি ভাড়ায় খাটান এবং তাদের প্রভাবেই সেগুলো ভাড়ায় খাটে? এই হিসাব কি আছে? আরেকটু যদি ছোট করে আসি, ধরেন বলা হচ্ছে যে এখন দুর্নীতির বিরুদ্ধে আবার বিশাল অভিযান বা খুব কঠোর অবস্থানের কথা। সেই জায়গায় বাংলাদেশে ভূমি অফিসগুলো, সবগুলো অফিস কি সাধু হয়ে গেছে? বাংলাদেশের যে নিয়োগ প্রক্রিয়াগুলো, সেগুলো কি সব স্বচ্ছ হয়ে গেছে? বাংলাদেশের সরকারি হাসপাতালগুলোতে গরিব মানুষ গিয়ে যেরকম চিকিৎসা পাওয়ার কথা, সেরকম চিকিৎসা পাচ্ছে? বাংলাদেশের ডাক্তাররা লাগামহীনভাবে তারা ভিজিট নিচ্ছেন, সেগুলো কি কোনো রকম কোনো বিহিত আছে? বাংলাদেশের যে কোনো ধরনের সরকারি কর্মকর্তা, প্রজাতন্ত্রের যে কোনো ধরনের কর্মকর্তা কর্মচারী কোনো ঘটনা ঘটালেই একটাই স্টাইল, সেটা হচ্ছে তাকে প্রত্যাহার করা হয়, পুলিশের ক্ষেত্রে পুলিশ লাইনে ক্লোজ করা হয়, তারপরে ঝুপ বুঝে 2-4 মাস 6 মাস গেলে পরে পরিস্থিতি শান্ত হলে তারপর তাকে আবার নতুন করে পোস্টিং দেওয়া হয়। আমার কাছে এমনও অনিয়মের অভিযোগ বা অনিয়মের ভিডিও চিত্র আছে যেখানে আপনার মানে এটা অকল্পনীয়, সেসব ক্ষেত্রে সে অফিসারকেও পুলিশ লাইনে ক্লোজ করে নিয়ে কয়েকদিন পরেই আবার নতুন করে পোস্টিং দেওয়া হয়েছে। প্রক্রিয়া চলছে, শাস্তির প্রক্রিয়া, সেগুলো মৃদু মন্দের মতন। টিআইবি বলছে যে সরকারি প্রজাতন্ত্রের কর্মকর্তা বা কর্মচারীদের দুর্নীতির যদি অভিযোগ থাকে বা দুর্নীতি প্রমাণ হলে, সেই দুর্নীতির প্রমাণের ক্ষেত্রে তাকে বরখাস্ত বা তাকে স্বেচ্ছায় অবসর অথবা তাকে বদলি করা, এই জিনিসগুলো মোটেও কোনো সুরাহা নয়, এটা সংবিধান পরিপন্থী। টিআইবির পরিচালক ইফতেখারুজ্জামান এক বিবৃতিতে এই কথা বলেছেন, এবং টিআইবি বলছে যে এগুলো আসলে দুর্নীতিকে আরও কোনো ক্ষেত্রে উৎসাহিত করে। কারণ ওই যে আপনি কোটি কোটি টাকা কামিয়ে নিলেন, তারপরে আপনাকে ওএসডি করে দিল বা চাকরিচ্যুত করে দিল, কী হলো তাতে? আর কোনো দুর্নীতি ব্যবস্থা নেই। কিন্তু অন্য যে কোনো নাগরিকের ক্ষেত্রে ব্যাপারটা কিন্তু ভিন্ন, তাকে ওই 14 শিখের ভাত খেতেই হবে। তো এটা কেমন হলো একই দেশে? সংবিধান কি এই কথা বলে? সংবিধান তো বলেছে সকল নাগরিকের সমান অধিকার। এখন এই জায়গাগুলোতে এসে এখন মন্ত্রিপরিষদ সচিব সোমবার বলেছেন যে দুর্নীতি করবে যেসব কর্মকর্তা কর্মচারী, তাদের প্রতি কোনো সহানুভূতি সরকার দেখাবে না, এবং সেসব ক্ষেত্রে সব জায়গায় নজর রাখা হচ্ছে। আমি প্রশ্ন রাখতে চাই যে আসলে এই পত্রপত্রিকা মিডিয়া তারা সামনে এনে না দিলে পরে সরকারি নিজস্ব উদ্যোগে বা বিভাগগুলো নিজস্ব উদ্যোগে কতগুলো দুর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারীকে বের করেছে নিজেরা খুঁজে, বা কতজনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে, যারা যেসব পদে থেকে
গাড়ি কেনা তো দূরের কথা, নর্মালি একটা সিএনজি কিনতে পারার কথা না, বা একটা রিক্সা কিনতে পারার, রিক্সা কিনে নিজে রিক্সাওয়ালা একজন রেখে অফিস যাওয়া আসা করবে এরকমও হওয়ার কথা না। সেই লোকও মার্সিডিজ বেঞ্জ বা পাজেরো চালান। তো সেরকম মানুষ, কর্মকর্তা কর্মচারীকে অভাব আছে বাংলাদেশে? এক কর্মকর্তার স্ত্রী, ছেলে মেয়ে, নিজে সব সরকারি গাড়ি ব্যবহার করে। তো এগুলো কি দুর্নীতি নয়? এখন এই ক্ষেত্রে এখন বলা হচ্ছে যে দুর্নীতির বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে এবং সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে কোনো সহানুভূতি, তাদের তাদের প্রতি কোনো সহানুভূতি দেখানো হবে না। তো মানুষকে বিশ্বাসযোগ্য করতে হলে, মানুষকে এই কথা প্রতিষ্ঠিত করতে হলে, মানুষ তো চায়, দেশের মানুষ চায়, সবাই সরকারের কাছে প্রত্যাশা করে যে হ্যাঁ অন্তত দুর্নীতিটা এখন ঠেকানো দরকার। আর দুর্নীতি ঠেকানোর যে সিস্টেম, সেই সিস্টেমের চেয়েও মনে হয় যে সিস্টেমটা তৈরি করে দুর্নীতিবাজদের, কারণ তাদের এত বড় সিন্ডিকেট, মানে যেই সেক্টরের টপ, তারা মিলে তাদের একটা অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা থাকে। সেই যোগাযোগের মাধ্যমে একজন বিপদে পড়তে গেলেই আরেকজন এসে তার পাশে এসে দাঁড়ায় বরঞ্চ অভিযোগকারীকেই তারা কাঠগড়ায় দাঁড় করিয়ে দেয়। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দুর্নীতিমুক্ত বাংলাদেশ হোক এই প্রত্যাশা রেখে শেষ করছি আমি আতিক রহমান পূর্ণিয়া।